সেকেন্ড এক্সামিনার যদি তাদের মধ্যে 20 মার্কের বেশি নম্বর ওঠানামা করে, তাহলে তৃতীয় কোনো পরীক্ষক থার্ড এক্সামিনার দিয়ে সেটাকে মূল্যায়ন করা হয়। কিন্তু এবারই প্রথম গোল টেবিল বৈঠক, যার নাম দিয়েছে তারা সার্কুলার ইভ্যালুয়েশন সিস্টেম। এই সার্কুলার ইভ্যালুয়েশন সিস্টেম পর থেকেই হঠাৎ করে আমাদের বিসিএস ক্যান্ডিডেট যারা ইতিপূর্বে ইন্ডিয়া থেকে আসে নাই, চায়না থেকে আসে নাই, আমাদের সেই বাংলাদেশের পরীক্ষার্থীরাই হঠাৎ করে 50%, 70% থেকে সংখ্যা হয়ে গেছে অনেক বেশি। পাস করেছে মাত্র 18%, মানে 4000 মাত্র পাস করছে। যেখানে 4 লাখ থেকে প্রিলিমিনারি 4 লাখ থেকে 21,000-এ আমরা রিটেন দিয়েছি, মানে লিখিত পরীক্ষা দিয়েছি। সেই 21,000 থেকে ভাইভায় আমরা লিখিত পরীক্ষা পাস করে ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছি। ক্যাডারে ভাইবা নিতে পারে না। তো আমাদের সেই সরকারি কর্ম কমিশনের যারা সদস্য, সরকারি কর্ম কমিশন যিনি চেয়ারম্যান, তাদেরকে কোন আওতায় কি পরীক্ষার মাধ্যমে এই সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে? আমরা যেরকম প্রিলি রিটেন ভাইবা দেই, তারপরে বিসিএস ক্যাডার, উনাদের কোন ক্রাইটেরিয়ায় এই সরকারি কর্ম কমিশনের সদস্য অথবা চেয়ারম্যান হয়েছে, এটা যাদের কাছে প্রশ্ন। 45 বিসিএসের 950টা পোস্ট ফাঁকা রেখে 950টা পোস্ট দিয়ে সার্কুলার দেওয়া হয়েছিল। 950টা পোস্টের সার্কুলার দেওয়া হয়েছিল, সেখানে চূড়ান্ত পর্যায়ে টিকেছে 418 জন। 46 বিসিএসে 1747টা পোস্ট দিয়ে সার্কুলার দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ভাইভাতে রাখা হয়েছে 200 থেকে 300 জন। 47 বিসিএসে পোস্ট ছিল 1391টা দিয়ে সার্কুলার দেওয়া হয়েছে, কিন্তু সেখানে প্রিলি পাস করছে 200 থেকে 300 জন। আবার হচ্ছে আমরা দেখেছি 33তম বিসিএসের কথা আমি একটু বলতে চাই, সেখানে চিকিৎসক লাগবে দেখে 2400 চেয়ে কিছু বেশি পোস্ট দিয়ে সার্কুলার দেওয়া হয়েছিল, কিন্তু দেশের সংকট কাটানোর জন্য 6000 চিকিৎসক সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো বলা হচ্ছে যে উপজেলাতে প্রায় 10,000-এর বেশি পোস্ট ফাঁকা। তাহলে এই যে 44, 45, 46, 47 বিসিএসগুলোতে এত পোস্ট কেন ফাঁকা রাখা হচ্ছে? আমরা এটা সঠিক পুনর্মূল্যায়ন চাই। আমরা সরকারের কাছে আবেদন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, বাংলাদেশের সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে, এবং আমরা যারা চিকিৎসক, আমরা যারা বেকার ঘুরতেছি, আমরা যারা চিকিৎসক, যারা আমরা উপজেলায় যেতে চাই, আমরা যেহেতু চিকিৎসা পেশায় পড়াশোনা করেছি, মানুষকে সেবা দিতে চাই, সেজন্য আমাদের এইটা একটা সুন্দর একটা ব্যবস্থা করতে তাদের প্রতি আমাদের আহ্বান। আমাদের এই 46 বিসিএসের পক্ষ থেকে, 46 বিসিএসের ছাত্রদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে, পিএসসির কাছে, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের কাছে, তাদের দুইজনের নাম্বার যদি 20 মার্কের বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে থার্ড এক্সামিনার দেখে, সেটা হচ্ছে আগের ব্যবস্থা ছিল। কিন্তু আপনারা তাড়াতাড়ি বিসিএস পরীক্ষা সম্পূর্ণ করার নামে সার্কুলার সিস্টেমের মাধ্যমে আমাদেরকে ফেল করাচ্ছেন। ফেল করে বলতেছেন বাংলাদেশে ডাক্তার নাই, বাংলাদেশে পড়াশোনা নাই, এদেশে কোনো কোয়ালিটি নাই। তাহলে আপনারা এতদিন কি করেছেন? যে বৈষম্যের উপর ভিত্তি করে আপনারা ক্ষমতায় আসছেন, সেই বৈষম্যকে আপনারা আদৌ দূর করতে পারছেন? বেকারত্বের জন্যই তো শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছিল, কিন্তু আপনারা বেকারত্ব ঘোচানোর জন্য কোনো ব্যবস্থা নেন নাই। আপনারা ব্যবস্থা না নিয়ে আপনারা একটা নির্বাচনের ডাক দিয়েছেন।